নমস্কার দর্শকরা, আজ হাঁটতে হাঁটতে চলে এলাম চিংড়িহাটা মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। এখানের পুজো মানে মণ্ডপ, ঠাকুর আপনারা সকলে জানেন, বহুল পরিচিত একটা পূজা মণ্ডপ এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। দেখুন এইদিকে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এইদিকে দেখতে দেখুন মানুষের ঢল নেমে গেছে, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এত পুজো মণ্ডপে ঠাকুর দেখবে এবং বিশেষ করে সেলফি তোলার এবং ক্যামেরা বন্দি করার মুহূর্ত চলে এসেছে। চারদিকটা আমি দেখাতে বলবো। আমি একটু ডেকে নেবো একজন দর্শনার্থীকে। একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো, আপনার নাম কি? প্রিয়া মণ্ডল। হ্যাঁ, প্রিয়া মণ্ডল। দিয়া মণ্ডলকে আমরা পেয়ে গেছি, সত্যি তাই, খুব ভালো লাগছে। আচ্ছা দিয়া, আপনি কোথা থেকে আসছেন? চিংড়িঘাটা, এখানে চিংড়ি 35 বাস স্ট্যান্ড, চিংড়িঘাটা এখানে। চিংড়িহাটা 35 বাস স্ট্যান্ড। আচ্ছা, আপনি কতগুলো ঠাকুর দেখেছেন? আজকে দেখেছি, অনেকগুলো দেখেছি। অনেকগুলো দেখেছেন। আপনি কিন্তু দারুণ সেজেছেন। তো আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবেন? ভালো করে পুজো কাটাও, এই যেটা আমাদের বাঙালি দুর্গা পুজো, ভালো করে সবাই কাটাক, ভালো সবার জন্য খুব ভালো যায়। বৃষ্টি যেন কম হয়, যে সবাই সেজে গুজে খুব ভালো করে বেরোতে পারে, খুব ভালো করে সবাই কাটায়, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং দিয়ার সঙ্গে কিন্তু তার সহচরী আছে পাশে, তার সঙ্গেও কথা বলে নেব এবং তার নামটা আগে জেনে নেব। আমার নাম কৌশানী মণ্ডল। কৌশানী মণ্ডল, দিয়া মণ্ডল, কৌশানী মণ্ডল, মণ্ডলে মণ্ডলে মিলে গেছে। আমি কৌশানীর কাছে এবার শুনবো তার পুজো এক্সপিরিয়েন্স বা তার প্যান্ডেল হপিং সম্বন্ধে। আচ্ছা কৌশানী, তুমি তো একদম মডেল একটা লুক দিয়েছো, খুব সুন্দর একটা দারুণ লুক। কেমন এনজয় করছো বলো? এনজয়, হ্যাঁ, কালকে থেকে শুরু হয়েছে, ঘুরছি ফিরছি, ফ্যামিলির সাথেই আছি আপাতত। দেখা যাক, আরো কয়েকটা প্ল্যান আছে, তো এইটুকুই, খাওয়া দাওয়া সবকিছু নিয়েই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারা রাত হোল নাইট কি পুজো ঠাকুর দেখার একটা? হোল নাইট তো দেখা হয় না খুব একটা, সকালেই যা দেখার, ভিড় যেহেতু পছন্দ করি না, তো সকালেই যা দেখার দেখে নিই। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো খাওয়া দাওয়া। কেননা পুজো প্যান্ডেল হপিং এর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা কিন্তু একটা বিরাট ম্যাটার। কি কি খাওয়া হয়েছে আর কি কি প্ল্যানিং এ আছে? খাওয়া হয়েছে আপাতত নিরামিষই খেয়েছি। আচ্ছা, মাছ টাছ এসবই খাওয়া হচ্ছে আপাতত। কালকে থেকে শুরু হবে, কালকে থেকে আরো শুরু হবে। একদম। আর যেহেতু সপ্তমী, কালকে অষ্টমী, মহা অষ্টমী, তাই তো? একদম তাই। আচ্ছা, কালকেও কি শাড়ি পরার প্ল্যানিং আছে না? অষ্টমী তো জিন্স? অবশ্যই শাড়ি, শাড়ি শাড়ি অষ্টমীতে শাড়ি, অষ্টমী শাড়ি। বাঙালির অষ্টমী মানে শাড়ি, আর পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি অঞ্জলি দেওয়া। আর একটু আর চোখে তাকানো, তাই তো? যে কোন ছেলে কি ড্রেস পরেছে, কেমন তাদের লাগছে, রাইট? মেয়েরাও কি শাড়ি পরছে, ওটাও দেখতে হবে। মেয়েরাও কি শাড়ি পরছে, ওটাও দেখতে হবে, একদম ঠিক। এবং কিন্তু একটু মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, মানে আর চোখে কাউকে দেখে ভালো লেগেছে বা পাঞ্জাবিতে কাউকে ভালো লেগেছে, এরকম কিছু এক্সপিরিয়েন্স? না, আমার তো ওরকম কোনো এক্সপেরিয়েন্স আপাতত, আমি অতটা লাকি নই। হ্যাঁ, এক্সপেরিয়েন্স হয়নি। এখনো হয়নি। এখনো হয়নি। মা দুর্গার কাছে আশা করছি আগামী দিনে হয়ে যাক, কারণ তোমারই অবস্থায় যেটা হয়, সবার চোখ চলে যায় এবং তোমাদেরও চোখ চলে যায়। এটা একটা হিউম্যান বডির একটা জেনারেল ব্যাপার, নর্মাল ব্যাপার। ওই দিকটা আমি দেখাতে বলবো একটু। আমাদের ফটো সেশন চলছে, মেয়েরা কিন্তু প্রচুর দর্শনার্থী এসছে এবং তারা ফটো তুলছে। দারুণ দারুণ। আপনাদেরকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই।